সালাউদ্দিন ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ, যেটা বিপিএল এর ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল দল হিসেবে ধরা হয় এবং সবচেয়ে ট্রফি জেতা ফ্র্যাঞ্চাইজি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আসসালামু আলাইকুম। খুবই বাজেভাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজ হারা এবং একই সাথে নিজেদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হওয়া, এটা আসলে খুবই লজ্জাজনক। এটা আমাদের ক্রিকেট দর্শকদের জন্য লজ্জাজনক হলেও লজ্জাজনক না আমাদের ক্রিকেটারদের জন্য, কারণ তারা যেই মানের ক্রিকেটটা খেলছে বা তারা আসলে যেই ক্রিকেট টি-20তে খেলছে, এইটা আমার মনে হয় না কোনো দেশের ক্রিকেট খেলে বা কোনো প্লেয়াররা খেলে। আপনি যদি বাংলাদেশের ব্যাটিং ইউনিটের দিকে তাকান, আসলে তাদের কেউই তেমন ভালো করছে না। যদিও গত 2 ম্যাচ তানজিদ তামিম 2টা দুর্দান্ত 50 করেছে এবং আজকে সে একটা ভালো রান করেছে, 90 রান। 150 রানের একটা ম্যাচে একটা প্লেয়ার একাই 90 রান করেছে, যদিও সে 89 রান করেছে, তার 100 হয়নি, সেটার জন্য আসলে খুবই দুঃখ লাগছে। খুব কাছাকাছি গিয়েও ছেলেটা 100 করতে পারেনি। কিন্তু বাংলাদেশের বাকি ক্রিকেটারদের লজ্জা শরম কোথায়? দিনের পরে দিন আসলে ক্রিকেটটা খেলে যাচ্ছে, টি-20 ক্রিকেটটা খেলে যাচ্ছে কোন যোগ্যতায়, এটা আসলে আমার খুব জানতে ইচ্ছে করে একজন বাংলাদেশি ক্রিকেট ভক্ত হিসেবে। লিটন কুমার দাসের কথা যদি বলি, লিটন কুমার দাস, আপনাদেরকে আমি একটা ক্যালকুলেশন যদি বলি, আমি এখানে নোট করে রেখেছি, আপনাদেরকে আমি যদি বলি, লিটন কুমার দাস তার টি-20 ইনিংসের লাস্ট 5 ইনিংসে সে রান করছে 71 রান মাত্র 70 বলে, যার মধ্যে 3টা আবার সিঙ্গেল ডিজিট। অন্যদিকে নুরুল হাসান সোহান তার 6টা যদি লাস্ট টি-20 ইনিংস বলি, সে সেখানে রান করছে 86 রান মাত্র 77 বলে, যেখানে সে 2টা আবার আছে সিঙ্গেল ডিজিট। একটা মিডল ওয়ার্ডার থেকে শুরু করে ফিনিশারের যদি এই অবস্থা হয়, নুরুল হাসানকে কিন্তু মূলত ফিনিশার, নুরুল হাসান এবং জাকির আলী অনেককে ফিনিশার হিসেবে দলে রাখা হয়েছে। জাকির আলী অনেকের কথা যদি বলি, জাকির আলী অনেকের লাস্ট 6 ইনিংসের কথা যদি বলি, 75 রান 73 বলে। জাকির হাসান অনেককে আমরা কিন্তু মোস্ট হার্ড হিটার হিসেবে দলে রেখেছি। আমি বুঝি না আসলে জাকির হাসান অনেক বর্তমানে যেই টুর্নামেন্টে খেলছে বা দলে খেলছে, আসলে এরা কাদের পাওয়ারে খেলছে বা কোন যোগ্যতায় খেলছে। আসলে সালাউদ্দিনের কথা যদি বলি, মিস্টার সালাউদ্দিন আসলে কি করতে চাচ্ছে আমি বুঝতে পারছি না। মিস্টার সালাউদ্দিনকে আসলে ধরা হয় বাংলাদেশের সবচেয়ে পপুলার কোচদের মধ্যে একজন এবং সফল কোচদের মধ্যে একজন। এটা ধরার বড় একটা কারণ হচ্ছে মিস্টার সালাউদ্দিন বিপিএল এ বেস্ট কয়েকটা ট্রফি জিতেছে তার কোচ, সেই অ্যাজ এ কোচ হিসেবে। কিন্তু আপনার এটা ভাবতে হবে আসলে সে কোন দলের কোচ ছিল। সালাউদ্দিন ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ, যেটা বিপিএল এর ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল দল হিসেবে ধরা হয় এবং সবচেয়ে ট্রফি জেতা ফ্র্যাঞ্চাইজি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিজা কামাল ছিলেন এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপিএল এ যে ধরনের প্লেয়ারদেরকে আনা হতো এবং যাদেরকে দিয়ে খেলানো হতো, তারা সবাই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। তারা আসলে বাংলাদেশের বিপিএল এ একমাত্র দল কুমিল্লাই ছিল যেটা দুনিয়ার সব ফ্র্যাঞ্চাইজির সাথে ফাইট দেওয়ার মতো দল ছিল। অর্থাৎ তারা এমন এমন প্লেয়ারদেরকে তাদের দলে ভিড়াইতো বা তারা কিনে রাখতো যারা আসলে আইপিএল এবং বিগ ব্যাশ খেলার প্লেয়ার, যারা আসলে টপ নস, যাদের কোনো কে খেলেছে তাদের দলে। আপনি যদি প্লেয়ারদের নাম যদি বলি, সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, মঈন আলীর মতো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলে খেলেছে। এখানে কোনোভাবেই আপনি আসলে কোচ অনেক ভালো করেছে এটা বলার সুযোগ নাই। এত ভালো একটা দল থাকলে, একটা প্লেয়ার থাকলে, ওইখানে যেই কোনো কোচ হিসেবেই ট্রফি জিততে পারে। এখানে আমি কোচের অনেক ভূমিকা দেখছি, বিষয়টা এরকম না। তারপরেও আমি তার প্রতি রেসপেক্ট রেখে ধরে নিলাম সে ভালো কোচ ছিল। কিন্তু সে জাতীয় দলে আসার পরে যে প্লেয়ারদেরকে সিলেক্ট করছে টি-20 ক্রিকেটে এরা চলে না। বিশ্বাস করেন ভাই, আমি যদি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটের কোনো একটা অবস্থানে থাকতাম, ড্রেসিং রুমে আমি বাংলাদেশ জাতীয় দলের বোলারদেরকে এক পাশে দাঁড়া করাতাম এবং ব্যাটিংদেরকে এক পাশে দাঁড়া করাতাম এবং আমি বলতাম ব্যাটিংদেরকে, ভাই তোরা বোলারদের কাছে হাত জোর করে মাপ চা, বল যে ভাই আমাদের দ্বারা হচ্ছে না, আমরা পারছি না, আমাদেরকে ভাই ক্ষমা করে দে। একেবারে হাত জোর করে, সরি না, একেবারে হাত জোর করে এটা বলতে হবে তোদের। কারণ লাস্ট যেটা ওয়ান ডে বলেন, টি-20 বলেন, সব জায়গায় একটাই বাংলাদেশের উইক পয়েন্ট, সেটা হলো বাংলাদেশের ব্যাটিং দুর্বলতা। একটা জাতীয় দলের ব্যাটিং দুর্বলতা এত বাজে হতে পারে সেটা আসলে কল্পনাই করা যায় না। বাংলাদেশ আসলে কল্পনার ঊর্ধ্বে গিয়ে এই মুহূর্তে ক্রিকেটটা খেলছে। বাংলাদেশের ক্রিকেটের মূল ব্যাটসম্যান কারা? টি-20তে বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটের টি-20তে মূল ব্যাটসম্যান হচ্ছে সাইদ, জাকির আলী অনিক, নুরুল হাসান সোহান, লিটন কুমার দাস, অন্যদিকে তানজিদ তামিমের বেস্ট
কয়েকটা ম্যাচ বাজে ছিল, বাট সে ফর্মে ফিরেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সে দুর্দান্ত দুটি ইনিংস খেলেছে। কিন্তু বাকি প্লেয়াররা কি করছে? বাকি প্রতিটা প্লেয়ারের যদি আপনি লাস্ট 5 ইনিংস বা 6 ইনিংস অ্যানালিসিস করেন, দেখবেন এদের স্ট্রাইক রেট 102, 103 এবং এই 5-6 ইনিংসের মধ্যে এরা সিঙ্গেল ডিজিটে আউট হয়েছে কয়েকবার। এটা তো কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। এবং জাকির আলী অনেকের কথা যদি বলি, সেকেন্ড ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আপনারা অবশ্যই খেয়াল করেছেন, তিনি যে খেলাটা খেলছে এইটা পাড়ার একজন ক্রিকেটারও খেলে না। সেকেন্ড ইনিংসে তিনি কি করেছেন? তিনি দেখা যাচ্ছে বলার সবগুলো বল অফ সাইডে ওয়াইড লেন্থে বল করছেন, তিনি ওয়াইড লেন্থের বলগুলোকে লেগ সাইডে খেলার চেষ্টা করছেন। এইটা একটা যে ক্রিকেট খেলে না সেও যদি ওইখানে বল করতে যায়, সেও বুঝবে যে এই প্লেয়ারটা আসলে আমার এই লাইনের বলটা খেলতে পারছে না, অর্থাৎ সে লেগ সাইডের বলই খেলবে, অফ সাইডের বল সে খেলতে পারছে না, আমি তাকে আমার 6টা বলের মধ্যে 6টা বলে অফ সাইডে দেওয়ার চেষ্টা করবো। জাকির আলী অনেক ঠিকই তার অফ সাইডের বলগুলোকে লেগ সাইডে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এটা কোনো ক্রিকেটারের নীতি হতে পারে? একজন ক্রিকেটার এরকম খেলবে এটা আসলে চিন্তা করা যায়। যে প্লেয়ার অফ সাইডে ব্যাটিং করাতে পারে না, অফ সাইডের বল সে কিভাবে ফেস করবো তার এটা জানাই নেই। এই ধরনের প্লেয়ার জাতীয় দলে খেলে কিভাবে সম্ভব ভাই? এইটা মানে আমি ইতিহাসের কোনো ক্রিকেটারকে দেখি নাই যে আসলে একটা সাইড সে খেলতেই পারে না, সব বল সে আসলে লেগ সাইডে টানে। মানে এটা আমি পাড়ার খেলায় দেখেছি অনেকবার, যে কোনো প্লেয়ার এক সাইডে খেলতে পারে, অন্য সাইডে খেলতে পারে না। এটার একটা পাড়ার খেলা, এটার একটা কারণ আছে, আপনাদেরকে আমি বলি, কারণটা খুব ইন্টারেস্টিং। পাড়ার আমাদের অনেকগুলো মাঠ থাকে, যেটা হচ্ছে অফ সাইডে রান থাকে না, পুষ্কুনি বা বিল্ডিং থাকার কারণে অফ সাইডে রান থাকে না, লেগ সাইডে থাকে, অথবা লেগ সাইডে রান থাকে না, অফ সাইডে থাকে। সেই প্লেয়াররা ওই ইন্ডিভিজুয়াল এলাকার প্লেয়ারটা ও এক সাইডেই খেলে, কারণ হচ্ছে ও এক সাইডে খেলে অভ্যস্ত, কারণ ওর পাড়ার যে মাঠটা ওইটাতে এক সাইডে ওর খেলতে হয়, যেন ওর অভ্যাস হয়ে যায়। বাট জাতীয় দলের প্লেয়ারের এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এবং সে এক সাইডে খেলবে এটা কোনোভাবেই হিসাব করা যায় না। জাকির আলী অনেকের আরেকটা বিষয় যদি আপনি খেয়াল করেন, সেই এশিয়া কাপ থেকে যদি আমরা বলি, এশিয়া কাপে সে কয়েকটা ম্যাচ ক্যাপ্টেন ছিলেন এবং আফগানিস্তান সিরিজে সে পুরাটাতে ক্যাপ্টেন ছিলেন। এশিয়া কাপ থেকে শুরু করে আফগানিস্তান সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজের এই সিরিজ, সেইখানে 4টা এলবিডব্লিউ আউট হয়েছে এবং তিনি 4বারই রিভিউ নিয়েছেন। তিনি 4বারই আম্পায়ারকে টক্কর দিয়েছেন, একবারও রিভিউ রিটার্ন পাননি, অর্থাৎ একবারও তার রিভিউ নেওয়াটা সফল হয় নাই। আজকের কথা যদি বলি, এই আউট হওয়ার আগে আউট হয়েছেন ঋষাদ যে বলটাতে আউট হয়েছেন সেটা চাইলে রিভিউ নেওয়া যেত, কিন্তু ঋষাদ কোনোভাবেই বলটা রিভিউ না নিয়ে সুন্দর মতো আম্পায়ার সিদ্ধান্ত মেনে নিয়ে ঋষাদ প্যাভিলিয়নে চলে যায়। কিন্তু জাকির আলী অনেকের যে রিভিউটা নিয়েছেন, বলটা সোজা ফুল টাচ গিয়ে জাকির আলী অনেকের প্যাডে লেগেছে। এটা একটা পাগলেরও বোঝা উচিত যে আসলে বলটা ব্যাটে লাগেনি, বলটা মাটিতে পড়েনি, যেহেতু সোজা প্যাডে লেগেছে এবং আমি যদি স্টাম্পের লাইনে, এটা 100% আউট হবে। কিন্তু জাকির আলী অনেক আম্পায়ার সিদ্ধান্তে রাজি না, তিনি রিভিউ নিয়েছেন এবং রিভিউতে দেখা গেল যে তিনি আউট। তো একটা প্লেয়ার আসলে কোন ধরনের কমন সেন্স নিয়ে মাঠে নামে যে আসলে কোন বলটা সে আউট হয়েছে বা কোন বলটা এলবিডব্লিউ হবে, আম্পায়ার যেহেতু আউট দিয়েছে, আম্পায়ার কলে যেহেতু সবসময় রাইট থাকে 90% ক্ষেত্রেই, সেক্ষেত্রে আসলে কোন সেন্স নিয়ে আসলে রিভিউ নেয় আমার ধারণা নেই। এই দলটার আমার মনে হয় যেই কয়টা ব্যাটসম্যান আছে, 2-1 ব্যাটসম্যান বাদে বলাররা দুর্দান্ত বল করছে। যদিও আজকে তাসকিন আহমেদ 50 রান দিয়েছে, বাট 1-2টা ম্যাচ তো অবশ্যই খারাপ হবে, বাকি বলাররা ভালো করেছে। এবং বিগত সিরিজ ম্যাচগুলো যদি দেখেন, ওয়ানডে থেকে শুরু করে টি20তে, আমাদের বলাররা ওয়ার্ল্ড ক্লাস বলার। আমাদের বলাররা আসলে এই মুহূর্তে পৃথিবীর যে কোনো দেশের সাথে ফাইট দিতে পারে, বাট আমাদের প্লেয়াররা দিতে পারে না। আমাদের এখন বলারদেরকেই ব্যাটিং হিসেবে মাঠে নামাতে হবে এবং বলারদেরকেই বলতে হবে, ভাই তুমি 20 ওভার ভালো বল করছো, এবার তুমি যে টার্গেটটা নিয়েছো ওই টার্গেটটা তোমরা ম্যাচ জিতাও, আমাদের ব্যাটিং দরকার নাই। আমাদের প্রয়োজনে একজন বলারকে দিয়ে 2বার ব্যাট করানো উচিত, কারণ আমাদের যেহেতু 6 জন ব্যাটারই খুবই বাজে খেলছে, আমাদের 6 জন ব্যাটারের দরকার নেই, আমাদের বলাররাই বারবার নামবে ব্যাটিং করবে। ক্রিকেটারদেরকে আসলে কি বলা যায় আপনারা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবেন। এবং বাংলাদেশের যে ক্রিকেটে একটা কোরাম এখন সৃষ্টি হয়ে গিয়েছে, এই কোরামকে আসলে দূর করার জন্য ক্রিকেট বোর্ডের কোন কোন পদক্ষেপ নেওয়া দরকার, এটা নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।